ছাত্রলীগ তো ছাত্র নামের কলঙ্ক। মুক্তিযুদ্ধ কোটার এখন আর প্রয়োজন নাই। জেলা কোটার তো হাস্যকর। এই যে মুক্তিযুদ্ধ কোটা রাখা হয়েছে, এরা কারা মুক্তিযোদ্ধা? এখানে তো প্রকৃত মুক্তিযোদ্ধারা নাই। আগামীকাল বেলা 11টায় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনের রাজপথে রয়েছি। এখানে আমাদেরকে যদি কোনোভাবে উস্কে দেওয়া কিংবা ছাত্র সমাজের এই যে একটি যৌক্তিক চাওয়া নিয়ে যে একটি মত তৈরি হয়েছে পুরো দেশব্যাপী, সেটিকে বিভ্রান্ত করার বা অন্য কোনো খাতে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আসলে এটি কোনো ভালো ফল বয়ে আনবে না। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাস্ত করবে না। যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছে সেই আদেশ তারা মেনে। বাংলার ইতিহাসে এমন রেকর্ড নেই যেখানে ছাত্র আন্দোলন ব্যর্থ হয়েছে। তো এবারও শিক্ষার্থীরা বলছে আমাদের আন্দোলন ব্যর্থ হবে না। সরকার যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরা ক্যাম্পাসে ফিরে যাব, না হলে আমরা আর রাজপথেই আমাদের সমাধান খুঁজে নেব। আর যদি আমাদের উপর আঘাত আসে তাহলে আমরাও পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকব। এবং বিভিন্ন বিষয় নিয়ে আরও কথা বলছেন, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, চলুন আমরা একটু দেখে আসি। এই ছাত্রলীগ তো ছাত্র নামের কলঙ্ক। মুক্তিযুদ্ধ কোটার এখন আর প্রয়োজন নাই। জেলা কোটার তো হাস্যকর। এই যে মুক্তিযুদ্ধ কোটা রাখা হয়েছে, এরা কারা মুক্তিযোদ্ধা? এখানে তো প্রকৃত মুক্তিযোদ্ধারা নাই। যুদ্ধের সময় ছিল মুক্তিযোদ্ধার সংখ্যা 80,000। এই কোটা দেওয়া হয়েছে এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্যে। যারা আওয়ামী লীগ করে সেই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধারা এই কোটা পাবে, সেই জন্যই তারা এই আন্দোলন করছে। আমরা এই ধরনের সকল ধরনের কোটার বিরুদ্ধে। খুব বেশি হলে 5% কোটা থাকতে পারে, বাকি 95% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক সরকারি চাকরিতে। এটাই আমরা আজকে এই সভা থেকে দাবি করছি। আর যখনই সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধ করার আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখনই তারা মোতায়েন করে ছাত্রলীগকে। এই ছাত্রলীগ তো ছাত্র নামের কলঙ্ক। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে ছাত্ররা। যখন কেউ স্বাধীনতার কথা বলে না, যখন কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ স্বাধীনতার শব্দটা উচ্চারণ করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র স্বাধীনতার জন্য সংগ্রাম তারা শুরু করেছিল। গৌরবময় ইতিহাস রয়েছে এই দেশের ছাত্রদের। আজকে তারা আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। একটা যৌক্তিক দাবিতে মেধার ভিত্তিতে চাকরি হবে, এই ধরনের মুক্তিকামী, এই ধরনের সুনাগরিকদের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র লাঠি ব্যবহার করার জন্য ছাত্রলীগকে একতাবদ্ধ করা হচ্ছে। এই কি ধরনের দেশে আমরা বসবাস করছি? টেলিভিশন খুললে যে জনস্রোত দেখি, তরুণ ছাত্ররা, যুবকেরা, তারা তো বিএনপি করে না, কোনো রাজনৈতিক দল করে না, জীবন জীবিকার তাগিদে একটা যৌক্তিক বিষয় নিয়ে তারা রাজপথে আন্দোলন করে যাচ্ছে। তারা তো মেধার ভিত্তিতে চাকরি চায়। তারা তো বলছে না যে আমাকে দিতেই হবে চাকরি। পৃথিবীর কোনো দেশে 56 কোটা নাই, পৃথিবীর কোথাও নাই এটি। যেহেতু আমাদের দেশে অনির্বাচিত সরকার, রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন, সেই কারণে এই ধরনের কোটা ব্যবস্থা, যেটি অসভ্যতার পরিচায়ক, এখনও বাংলাদেশে বিদ্যমান রয়েছে। একবার আদালত রায় দিয়েছিল কোটা ব্যবস্থা বিলুপ করে, এখন আবার অদৃশ্য সুতার টানে এখন করে আবার নতুন করে কোটা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। দেশে এই যে কোটা আন্দোলন যারা করছেন, তাদের উদ্দেশ্যে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের পক্ষ থেকে এটুকু বলতে চাই যে এই জনস্রোত রাজপথে আমরা দেখছি, হয়তো আপনাদের দাবি মেনে নিতে সরকার বাধ্য হবে। আমরা চাই 5%-এর বেশি কোনো কোটা থাকবে না। মুক্তিযুদ্ধ কোটার এখন আর প্রয়োজন নাই। জেলা কোটার তো হাস্যকর। এখন সব জেলা তাদের কথা মতো বাংলাদেশ যদি উন্নয়নের রোল মডেল হয়, তাহলে আবার জেলা কোটা কেন? সারা বাংলাদেশই তো উন্নত হয়েছে। সুতরাং এখন আমরা জানি, আমরা চাই বৈষম্যহীন শাসন ব্যবস্থা দেশে কায়েম হোক, বৈষম্যহীন এ কোটা ব্যবস্থা অবিলম্বে বিলোপ হোক, এবং কোটার ন্যায্য দাবি আদায়ের পর আমি এই যারা আজকে আন্দোলন করছে তাদেরকে অনুরোধ জানাবো, গণতন্ত্রের দাবিতে আবার আপনারা রাজপথে নামবেন। আমরা আপনাদের সাথে থাকব।
এই পক্ষকেশ মুক্তিযোদ্ধারা আপনাদের সাথে থাকবে এই পরিণত বয়সে। আমরা যে এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, আবার এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই, আবার এই দেশের দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান চাই, যোগ্য ব্যক্তিত্বের উপযুক্ত স্থান। আমরা একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনের রাজপথে রয়েছি। এখানে আমাদেরকে যদি কোনোভাবে উস্কে দেওয়া কিংবা ছাত্র সমাজের এই যে একটি যৌক্তিক চাওয়া নিয়ে যে একটি মত তৈরি হয়েছে পুরো দেশব্যাপী, সেটিকে বিভ্রান্ত করার বা অন্য কোনো খাতে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আসলে এটি কোনো ভালো ফল বয়ে আনবে না। আদালতের আদেশ মেনে কোটা আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবেন, এমনটাই আশা আইনমন্ত্রীর। সকালে আখাউড়ায় সাংবাদিকদের তিনি বলেন, কোটা ইস্যু নিয়ে ষড়যন্ত্র চলছে, আদালতের নির্দেশনা মেনে চলতে হবে জানিয়ে ঢাকায় এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাস্ত করবে না। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের সড়কপথ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের টানা এমন আন্দোলনে রাজধানীতে দুর্ভোগ বেড়েছে। তবে কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। আর প্রধান বিচারপতি, সরকারের একাধিক মন্ত্রীসহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের রাজপথের এমন আন্দোলন কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, কোটা ইস্যু নিয়ে ষড়যন্ত্র চলছে, আদালতের আদেশ মেনে কোটা আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবেন এমন আশা প্রকাশ করেছেন তিনি। যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছে সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবেন। দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আদালতের নির্দেশনা মানার বাধ্যবাধকতা আছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাস্ত করবে না। আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে, তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো। তো দর্শক, আপনারা দেখলেন যে এতক্ষণ যে ছাত্র যে সমাজের যে ছাত্ররা রয়েছে যারা কোটা বিরোধী আন্দোলনে করছে, তারা নেতৃত্ব দিচ্ছে, তারা কি বলছেন, তাদের কর্মসূচির কথা বলছেন এবং ভবিষ্যতে তাদের কর্মপরিকল্পনা কি, তারা সরকারের কাছে কি চায়, তারা আদালতের রায়কে মানে না, বলছে আদালতের বিষয় না, এটাই সরকারের বিষয়, সরকার এটাকে আইন করে সংসদে আইন করে পাশ করতে হবে। যদি কোটা সংস্কার, কোটা টোটালি বাতিল না, 5% সর্বোচ্চ 5% কোটা থাকতে পারে, সেটাও পাহাড়ে এই যে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং যারা দরিদ্র এই যে প্রতিবন্ধী রয়েছে তারা, এছাড়া অন্য কারো কোটাও থাকতে পারে না। এই বিষয়গুলো না তারা কথা বলছে, তাদের দাবি রয়েছে, বলছে আর সরকার পক্ষে বারবার বলছে আদালতের, আর শিক্ষার্থীরা বলছে এটা আদালতের বিষয় না, আমরা সরকারের কাছেই জানতে চাচ্ছি, সরকার আমাদেরকে গ্যারান্টি দেখ, আদালতের মাধ্যমে পাশ করুক যে কোটা তুলে নেওয়া হবে। এই কোটার কারণে মেধাবীরা জ্বরে পড়ে আর অযোগ্যরা এই চেয়ারগুলোতে দখল করে রাখে। তো এই বিষয়গুলো আপনারা দেখেছেন, আর বিএনপির নেতারাও সেখানে কিন্তু সমর্থন দিয়েছে। এই বিষয়ে ভিডিও ছিল, এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।